তাহলে চলো আয়। তুই তো বুদ্ধিমান, তুই পথ দেখা। আমরা একসাথে থাকলে কেউ আমাদের থামাতে পারবে না। কিন্তু যদি আমরা বিপদে পারি তাহলে দোষ তোর। তুই আমাদের পথ দেখাচ্ছিস, তাই সবকিছু তোর উপর নির্ভর করছে। পরিবেশকার একই না দলের ব্রেন, সে তৎক্ষণা মাপ খুলে বসল। মাপের প্রতিটা কোণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, চোখ বুলিয়ে দেখলো পুরো জায়গাটা। কোথায় কি আছে সবকিছু মুক্ত করে ফেললো, প্রতিটা খুঁটিনাটি। কোথায় লুকিয়ে থাকা শত্রু থাকতে পারে, কোথায় লুট পাওয়া যেতে পারে, কোথায় লুট পাওয়া যেতে পারে, কোথায় শত্রু থাকতে পারে, সব বিশ্লেষণ করতে লাগলো। ইথান সবকিছু মাথায় রেখে পরিকল্পনা করলো। ইথান মুচিয়ে কি হিসে মাথা নাড়ল। তার পরিকল্পনা ছিল নিখুঁত। দুজনের স্বভাব একেবারেই আলাদা হলেও তাদের মধ্যে অদ্ভুত একটা মিল ছিল। তারা একে অপরকে ভালোভাবে বুঝতে পারত। তাদের মধ্যে অদ্ভুত একটা মিল ছিল। ইথানের পরিকল্পনা আর ওয়ালেক্সের দার্শনিক সিদ্ধান্ত দুটো মিলিয়ে তারা ছিল আজে। ইথানের পরিকল্পনা আর ওয়ালেক্সের দার্শনিক সিদ্ধান্ত দুটো মিলিয়ে তারা একসাথে সবকিছু সামলাতে পারত। দুটো মিলিয়ে তারা ছিল যুদ্ধের ডাঙ্কা বাজিয়ে তারা ঝাঁপিয়ে পড়ল ডিজিটাল যুদ্ধ ক্ষেত্রে। যুদ্ধের ডাঙ্কা বাজিয়ে তারা ঝাঁপিয়ে পড়ল যাদের ভেসে উঠতেই পরিচিত রোমাঞ্চ তাদের সারা শরীরে ছড়িয়ে পড়ল। আর ভার্চুয়াল যুদ্ধক্ষেত্রে তাদের অবতার ভেসে উঠতেই পরিচিত রোমাঞ্চ তাদের সারা শরীরে ছড়িয়ে পড়ল। তারা জানতো এই যুদ্ধে জয়ী হতে হলে তাদের একসাথে লড়তে হবে। পরিচিত রোমাঞ্চ তাদের সারা শরীরে ছড়িয়ে পড়ল। S1 বারমুডা। শুনলাম এখানে গোপন অস্ত্রের ভান্ডার আছে। আমরা যদি সেটা খুঁজে পাই তাহলে আমাদের জয় নিশ্চিত। শুনলাম এখানে গোপন অস্ত্রের ভান্ডার আছে। আমাদের লক্ষ্য সেই ভান্ডার খুঁজে বের করা। 10টা বাজে, দুইজন শত্রু আসছে। রাতের এই সময়টা তাদের জন্য ছিল যুদ্ধের ময়দান। ওয়ালেক্স, তুই বাম দিক দিয়ে আক্রমণ কর, আমি কাভার ফায়ার দেব। তাদের পরিকল্পনা ছিল নিখুঁত, যেন তারা বাস্তব জীবনের উদাহরণ। পরিবেশক ওয়ালেক্স, কিনা ভার্চুয়াল জগতের একজন শিকারী, সে বিদ্যুৎ গতিতে এগিয়ে গেল। তার চোখে ছিল ওদা আত্মবিশ্বাস। তার আঙ্গুলগুলো কিবোর্ডে নাচছিল, ভার্চুয়াল বুলেটের জাদু তুলে দিয়েছিল। প্রতিটি আঘাত ছিল নিখুঁত। ইথান, যে সবসময় শান্ত থাকত, সে নিখুঁত লক্ষ্যে গুলি চালিয়ে কাহার ফায়ার দিচ্ছিল। তাদের যোগাযোগ ছিল অদ্ভুত, এন তারা একে অপরের মনের কথা পড়তে পারত। বছরের পর বছর ধরে বন্ধুত্ব তাদের একে অপরের পদক্ষেপ আন্দাজ করার ক্ষমতা দিয়েছে। তাদের বন্ধন ছিল টুট। তারা ছিল একই মুদ্রার দুই পিঠ, একে অপরের পরিপূরক। তাদের মধ্যে ছিল এক অদ্ভুত সমন্বয়। ইথান আর ওয়ালেক্স ছায়ার মতো এগিয়ে আসছিল। তাদের বন্ধুত্বই ছিল তাদের গোপন অস্ত্র। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল পরিকল্পিত। তারা ছিল অপ্রতিরোধ, বিজয়ী তাদের লক্ষ্য। তাদের এই বন্ধুত্ব আর সমন্বয় তাদেরকে সাফল্যের শিখরে নিয়ে আসছিল। চলো ভবনটা চেক করা যাক। অস্ত্র আর সরঞ্জাম পাওয়া যেতে পারে। পরিবেশক, তারা এখন ভবনের কাছে আসছিল, তখন ওয়ালেক্সের চোখে ধাতুর ঝলক পড়ল। এই দেখ, একটা গোপন বাংকার। পরিবেশক, ইথানের চোখ বড় হয়ে গেল। গোপন বাংকার মানে ভালো সব লুট, কিন্তু এর মানে বিপদও আছে। চলো আই, কিন্তু সাবধান, আমরা জানি না আর কেউ এই জায়গা সম্পর্কে জানে কিনা। পরিবেশক, তারা বাংকারের ভেতরে নেমে গেল। ভেতরে এসেই তারা অবাক। বাংকারটি ছিল শক্তিশালী অস্ত্র, গরম এবং বিরল জিনিসপত্রের খনি। ভাগ্যিস তাদের পাশে ছিল। এবার তাহলে আসল খেলা শুরু। এখনই বোঝা যাবে কারা সত্যিকারের বন্ধু। ধুর, এভাবে চলতে থাকলে আমরা বেশিক্ষণ টিকতে পারবো না। আগে নিশ্চিত হতে হবে আমাদের পেছন পেছন কেউ আসছে কিনা। যদি কেউ আমাদের পেছন থেকে আক্রমণ করে তাহলে আমরা বিপদে পড়ে যাব। পরিবেশক, যখন তারা উপরে উঠছিল তখন একটা শব্দ তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিল, পা পড়ার শব্দ। কেউ একজন তাদের সাথে বাংকারের ভেতরে ঢুকছে। তাদের মনে হলো এই মুহূর্তে সবকিছু থেমে গেছে।
আমাদের সাথী আছে, 2 জন ট্রাপ্রো দিয়ে উঠছে। আমাদের এখনই প্রস্তুত হতে হবে। পরিবেশক কোনো বিভা না করেই ইথান আর ওয়ালেক্স আড়ালে চুকে পারল। হঠাৎ আক্রমণ করার সুযোগটা তারা হারিয়ে ফেলেছিল, কিন্তু তাদের বন্ধুত্ব তাদের সবচেয়ে বড় শক্তি। তারা জানত একে অপরের উপর নির্ভর করতে পারবে। কালো বর্ম পরা 2 শত্রু খেলোয়াড় ট্রুডাপ্টো দিয়ে বেরিয়ে এলো। ইথান আর ওয়ালেক্সকে দেখে তারা অবাক। এই সুযোগটার জন্য তারা অপেক্ষা করছিল। শত্রুরা জানত ইথান আর ওয়ালেক্সকে হারানো সহজ হবে না। ওয়ালেক্স, বাম দিকেরটাকে ধর, আমি ডান দিকেরটাকে দেখছি। আমাদের একসাথে কাজ করতে হবে। পরিবেশক বাংকারের ভেতরে এক ভয়াবহ লড়াই শুরু হয়ে গেল। গুলির শব্দে পুরো বাংকার মুখরিত। ইথান আর ওয়ালেক্স পিঠ ঠেকিয়ে লড়াই করছিল। তাদের চলাফেরা ছিল এক অদ্ভুত ছন্দে বাঁধা। তারা জানত এই লড়াইয়ে জিততে হলে তাদের বন্ধুত্বই তাদের সবচেয়ে বড় অস্ত্র। হ্যাঁ, আমরা জিতেছি, আমরা অজয়। পরিবেশক ইথান সবসময় শান্ত থাকে, সে একটু হেসে ফেললো। আমরা তো বেশ ভালো দল। দল কি বলো? আমরা তো প্রকৃতির উপরও যাই। পরিবেশক এখন তারা খেলা থেকে বেরিয়ে এলো, তখনও তাদের মধ্যে জয়ের উত্তেজনা কাজ করছিল। তারা জানতো তাদের বন্ধুত্ব ফ্রি ফায়ারের চেয়েও অনেক বড় কিছু। এই বন্ধন তৈরি হয়েছে তাদের হাসি, বিশ্বাস এবং অসংখ্য অভিজ্ঞতার মাধ্যমে। এই বন্ধন চিরস্থায়ী। তারা জীবনের কোনো প্রতিকূলতার মুখোমুখি হতে প্রস্তুত। প্রত্যক্ষ তারা একে অপাশে